হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য ছোট করে আমার ইন্ট্রো। আমার নাম কাজী অমিত হাসান। আমি বর্তমানে মাস্টার্স করছি স্কুল অফ কম্পিউটিংয়ে কুইন্স ইউনিভার্সিটি কানাডায়। সো ইউজুয়ালি আমি ভিডিও বানাই মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এবং প্রোডাক্টিভিটি হ্যাকস নিয়ে। এর পাশাপাশি আমি রিসেন্টলি কানাডিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন প্রসেস এবং ভিসা সংক্রান্ত বিভিন্ন ভিডিও বানাচ্ছি। সো আমি চেষ্টা করব যে পরবর্তীতে আমার চ্যানেলে এই ৩ টে রেসপেক্টিভ ডোমেন থেকে যেন ভিডিও সমানভাবে পাওয়া যায়। সো এটা ছিল আমার ছোট করে আমার চ্যানেল সম্পর্কে, আমার সম্পর্কে ইন্ট্রো। সো আমরা এখন দেরি না করে আমাদের মেইন কনটেন্টে চলে যাই। সো প্রথমে আসছে টাইটেল। সো আমাদের আজকের ভিডিও টাইটেল হচ্ছে হাউ টু রাইট এ সলিড স্টাডি প্ল্যান ফর কানাডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। সো এই সলিড অ্যাডজেক্টিভটা ইউজ করার পিছনে আমার একটা কারণ, যে স্টাডি প্ল্যানটা অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট একটা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এটাকে আপনি বলতে পারেন যে ইট ক্যান মেক ইউ অর ব্রেক ইউর অ্যাপ্লিকেশন। সো আমি আশা করি বোঝাতে পেরেছি যে এই ডকুমেন্টটা কত বেশি গুরুত্বপূর্ণ। সো এই ডকুমেন্টটার পেছনে আপনি যত বেশি এফোর্ট দেবেন, এইটা আপনার ভিসাটা অ্যাপ্রুভড হওয়ার ক্ষেত্রে তত বেশি সাহায্য করবে। সো এই স্টাডি প্ল্যানটা লেখার পেছনে বেশ কিছু আপনি স্ট্র্যাটেজি বা বেশ কিছু রুলস ফলো করতে পারেন। সো আমি এই ভিডিওতে স্পেসিফিক্যালি কিছু কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনার স্টাডি প্ল্যানে অবশ্যই অবশ্যই থাকতে হবে। সো দেরি না করে আমরা মেইন কন্টেন্টে চলে যাই। যাওয়ার আগে এই ভিডিওটা কাদের জন্য এটা বলে রাখাটা খুব জরুরি। সো এই ভিডিও তাদের জন্য যাদের অলরেডি একটা কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার চলে এসেছে, তারা এখন ভিসার জন্য অ্যাপ্লাই করবে। সো ভিসার একটা প্রিরিকুইজিট হিসেবে আপনার একটা স্টাডি প্ল্যান লাগবে। সো ভিডিওটা তাদের জন্য। আর রেফারেন্সটা হচ্ছে আমি এই ভিডিওতে যে কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো, সেই কোশ্চেনগুলো একদম এক্স্যাক্টলি সিঙ্গাপুর ভিসা অফিস যে থেকে একটা ইনস্ট্রাকশন নোটবুক থাকে, সেখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে। আমি জাস্ট আমার অপিনিয়ন এবং আমি কিছু স্ট্র্যাটেজি বা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, যে আপনি কীভাবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো ইফেক্টিভলি করতে পারেন। আমি ভিডিওর শেষে আমাদের যে ডেসক্রিপশন বক্সটা থাকে ইউটিউবের, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কোশ্চেনগুলো দেখে নিতে পারেন। সো ফার্স্ট কোশ্চেন, why do you wish to study in Canada in the program for which you have been accepted? সো এই প্রথম কোশ্চেনটাতে আপনাকে অ্যান্সার করতে হবে যে আপনি কেন কানাডাতে এই একটা স্পেসিফিক প্রোগ্রামে পড়তে চান। সো আপনার উত্তরটা কি হতে পারে? আপনার উত্তরটা এরকম হতে পারে যে আপনি পড়াশোনা করতে চান কারণ সেখানকার কারিকুলাম, সিলেবাস, স্টাডি স্ট্রাকচার অনেক বেশি উন্নত আমাদের বর্তমান দেশের চাইতে। সো এইটা আপনার একটা রিজন হতে পারে যে আপনি কেন ওইখানে পড়াশোনা করতে চান বা কানাডাতে পড়াশোনা করতে চান। সো এই অ্যান্সারটা খুব বেশি গোছানো হতে হবে, কারণ এটা আপনার প্রথম অ্যান্সার যেটা আপনার ভিসা অফিসার আপনার স্টাডি প্ল্যানে খোঁজার চেষ্টা করবে। এরপরে আসে আমাদের সেকেন্ড কোশ্চেনটা, যে হোয়াট ইজ ইয়োর ওভারঅল এডুকেশনাল গোল। সো এইখানটাতে আপনাকে একটা সুন্দর প্ল্যান উল্লেখ করতে হবে, যে আপনি বর্তমানে রেসপেক্টিভ একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি নিয়েছেন ধরে নিচ্ছি। এখন আপনার ক্যারিয়ারে নেক্সট লিপ দেওয়ার জন্য বা নেক্সট জাম্প দেওয়ার জন্য আপনার এখন একটা মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি দরকার। সো এই পিএইচডি ডিগ্রিটা অর্জনের মাধ্যমে আপনি আপনার একাডেমিক হোক অথবা আপনার প্রফেশনাল লাইফ হোক, এখানে আপনি কোন কোন জিনিসগুলো অ্যাকমপ্লিশ করবেন বা কোনগুলো অ্যাকমপ্লিশ করার চেষ্টা করছেন, এই গোলগুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে। সো অ্যাজ এক্সাম্পল যদি আমি নিজের একটা এক্সাম্পল দিই, সো আমার এডুকেশনাল গোল যে আমি অলরেডি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি কম্পিউটার সায়েন্সে, এবারে মাস্টার্স করছি। এরপর হয়তো আমি পিএইচডি করে আমার যে রেসপেক্টিভ রিসার্চ ফিল্ডটা, সেখানে আরও বেশি এক্সেল করা ট্রাই করবো, এবং ফিউচারে আমি হয়তো অ্যাজ এ রিসার্চ সায়েন্টিস্ট অর একাডেমিয়া যে কোনো একটা জায়গাতে যেতে পারবো আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে। সো আপনাকে আপনার সম্পূর্ণ ওভারঅল এডুকেশনাল গোলটা এখানে এক্সপ্লেন করতে হবে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াই ইউ আর নট পারসুইং এ সিমিলার প্রোগ্রাম ইন ইউর কান্ট্রি অফ রেসিডেন্স অর সিটিজেনশিপ। সো এইটা একটু ট্রিকি, যে মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স তো বাংলাদেশেও আছে, কানাডাতেও আছে, আমেরিকাতেও আছে। সো আপনি কেন বাংলাদেশ ছেড়ে আমেরিকা বা কানাডাতে
এই প্রোগ্রামটা পার্সিউ করবেন। সো এটার অ্যান্সারটা এরকম হতে পারে যে আপনি ধরলাম যে আপনি একটা বড় একটা লার্জ অর্গানাইজেশনে কাজ করছেন। সেখানে আপনি অনেক ধরনের ক্লায়েন্ট ডিল করেন। লাইক বিদেশি ক্লায়েন্ট হতে পারে বা বেশ কিছু হাইলি এডুকেটেড ক্লায়েন্ট হতে পারে। সো আপনি এমনভাবে লিখতে পারেন যে আপনি ক্লায়েন্টগুলো ডিল করার সময় ফিল করেছেন যে আপনার এখন হায়ার স্টাডিজ দরকার। কারণ আপনি যে জ্ঞান নিয়ে বিএসসি থেকে যে জ্ঞানটা অর্জন করেছেন আপনার প্রফেশনাল ক্যারিয়ারে, সেটা আপনার কাছে আহ, কি কিওয়ার্ড ইউজ করা যায়, সেটা আপনার কাছে পর্যাপ্ত মনে হচ্ছে না। সো এই কেসে আপনি চাচ্ছেন যে ভালো একটা ডিগ্রি নিতে, এবং আপনি এটা বলতে পারেন যে আপনি আপনার বাংলাদেশের যে মাস্টার্সের যে কারিকুলাম প্লাস অন্য দেশের যে কারিকুলাম বা সিলেবাস, সেগুলো আপনি অ্যানালাইসিস করে দেখেছেন যে কানাডিয়ান বা আমেরিকান ইউনিভার্সিটিগুলোর কারিকুলামটা আপনার জন্য ক্যারিয়ারের লার্নিং কার্ভটাকে অনেক ভালো ভালো একটা শেপ দেবে। সো এটা হতে পারে আপনার একটা রিজন যে আপনি কেন নিজ দেশে আম, কেন সেম ডিগ্রিটা নিচ্ছেন না। সো দ্যাট ক্যান বি ওয়ান ওয়ে। এর এরপরে আমরা আসি, হাউ উইল দিস প্রোগ্রাম এনহ্যান্স ইয়ার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন ইউর কান্ট্রি অফ রেসিডেন্স অফ সিটিজেনশিপ। সো আপনাকে একটা পর্যায়ে স্টাডি প্ল্যানে বলতে হবে যে আপনি ডিগ্রিটা কমপ্লিট করে দেশে আসবেন। সো দেশে যখন আপনি আসবেন তখন আপনার এই রেসপেক্টিভ ডিগ্রিটা নেয়ার পর আপনার ক্যারিয়ারে কি এমন হবে বা কি কি হতে পারে যেটা আপনার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বা আপনার চাকরি পাওয়ার আরও বেশি সম্ভাবনা বাড়িয়ে তুলবে। সো এখানে আপনি লিখতে পারেন যে ইউ অলরেডি হ্যাভ মেনি কানেকশনস, লাইক আপনি তো ধরে নিচ্ছে যে আপনি বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে চাকরি করছেন। সো আপনার বেশ বড় একটা কানেকশন তৈরি হয়ে গেছে বাংলাদেশ কর্পোরেট ইন্ডাস্ট্রিতে। সো আপনি এটা বলতে পারেন যে আপনি বাইরে থেকে এসে আপনি সেই কানেকশনগুলো ব্যবহার করে আপনি ম্যানেজারিয়াল পজিশন বা টিম লিড পজিশন, এই ধরনের পজিশনগুলোতে খুব ইজিলি রিচ করতে পারবেন, যেখানে যেটা পাওয়ার জন্য হয়তো আপনি যদি দেশে থাকতেন তাহলে আপনাকে অনেক দিন স্ট্রাগল করতে হতো। সো এটা একটা অনেক ভালো একটা রিজন হতে পারে এই কোশ্চেনটার। Now moving on. Now the fifth question is like, what ties you have to your country of residence or citizenship? So আপনার বাংলাদেশে কি ধরনের টাইজ, সো আপনি এখানে একটু কাইন্ড অফ ইমোশনাল ল্যাঙ্গুয়েজ থেকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন যে আপনার বৃদ্ধ মা বাবা বাংলাদেশে আছেন, সো আপনাকে দেশে ব্যাক করতে হবে ডিগ্রির পরে। অথবা আপনি আরও এক্সপ্লেন করতে পারেন যে আপনার প্রপার্টিজ আছে যেগুলো আপনি আপনার মা বাবা থেকে একসময় ইনহেরিট করবেন, তো সেগুলো দেখাশোনা করার জন্য আপনি দেশে আসবেন। সো এই পোর্শনটার অ্যান্সারটা মোটামুটি সবাই কাইন্ড অফ এরকমই দিয়ে থাকে। সো এখানে যদি আপনার কোনো এক্সেপশনাল কোনো কেস থাকে যে আপনি কেন দেশে ব্যাক আসবেন, সো সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এখন বেশ কিছু অ্যাডিশনাল কোশ্চিন থাকে যেগুলো আপনাকে অ্যান্সার করা লাগতে পারে যদি আপনার দেখা যায় যে মোর দেন 2 ইয়ার্স হয়ে গেছে আপনার ফুল টাইম এডুকেশনের পরে, মানে আপনি গ্র্যাজুয়েশন করেছেন অলমোস্ট 2 বছরের অধিক সময় আগে। তো এই ক্ষেত্রে আপনাকে একটা সিভি দিতে হবে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্যাকেজের সাথে। সো এই সিভিটার সাথে আপনাকে কিছু এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি এতদিন পরে, অর্থাৎ 2 বছর অধিক সময় পরে আপনার কেন মাস্টার্স ডিগ্রির প্রয়োজন বা পিএইচডি ডিগ্রির প্রয়োজন হচ্ছে। সো এটা হতে পারে যে আপনি বলতে পারেন যে টেকনোলজি ইভলভ করছে, সো সেই টেকনোলজির সাথে খাপ খাওয়ানোর জন্য আপনি মনে করছেন যে এই মুহূর্তে আপনার একটা মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি বা হায়ার এডুকেশন বেসিক্যালি দরকার। সো ইট ক্যান বি ওয়ান অফ দ্য গুড রিজনস। সেকেন্ড একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন আসতে পারে যে যদি মাইনর অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে অর্থাৎ 18 বছর বয়সের কম, তাহলে হোয়াট আর ইউর রিজনস ফর উইশিং টু স্টাডি ইন ক্যানাডা অ্যান্ড হোয়াট ইজ ইউর প্যারেন্টস অর গার্ডিয়ানস ইমিগ্রেশন স্ট্যাটাস ইন দেয়ার কান্ট্রি অফ সিটিজেন। সো সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার খুবই সিম্পল, যে আপনার মা বাবা কোন কান্ট্রি রেসিডেন্স এবং আপনি কেন কানাডাতে পড়াশোনা করতে চান। এটার কারণটা আমি একটু আগে যেগুলো এক্সপ্লেন করলাম অনেকটা সেরকমই হতে পারে যে কানাডিয়ান এডুকেশনাল স্ট্রাকচার আমাদের দেশের এডুকেশন স্ট্রাকচার একটু আলাদা বা উন্নত বলা যেতে পারে। সো সেই এনহ্যান্স স্ট্রাকচারটা আপনার ক্যারিয়ারে কীভাবে হেল্প করবে, সো সেটা আপনি সেখানে এক্সপ্লেন করতে পারবেন। সো এই ছিল সকল কোশ্চেন যেগুলো আপনারা ইউজ করতে পারবেন অ্যাজ এ অ্যান্সার or like as a strategy in terms of writing a study plan for visa application. সো এখানে বেশ কিছু পয়েন্ট মেনশন করে রাখা ভালো, যে স্টাডি প্ল্যানটা সবসময় চেষ্টা করবেন যে 1 পেজের হতে। আই নো ইট উইল বি হার্ড, বাট আপনাকে এই 5টা কোশ্চেনের অ্যান্সার
চেষ্টা করতে হবে ১ পেজের মধ্যে দিতে। আর যদি আপনি এক্সপেরিয়েন্স থাকে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আপনি যদি অনেকদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন, ধরলাম যে আপনি ২ থেকে ৩ বছর এক্সপেরিয়েন্স আছে আপনার। সেক্ষেত্রে আপনার স্টাডি প্ল্যানটা ম্যাক্সিমাম 1.5 পেজেস হতে পারে। বাট নট মোর দ্যান দ্যাট। সো এটা একটা ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর যেটা আপনাকে কনসিডার করতে হবে স্টাডি প্ল্যান লেখার সময়। সো এই ছিল ওভারঅল guidelines and overall questions that can be answered while writing your study plan. সো আপনাদের যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে আপনারা নির্দ্বিধায় আমার ইউটিউবের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করার। আম, আর এটা ছাড়াও আপনাদের যদি অন্য কোনো টপিকে ভিডিওর প্রয়োজন হয় যেটা আমি ভালো এক্সপ্লেন করতে পারবো আপনাদের বলে মনে হয়, আপনারা নির্দ্বিধায় জানাতে পারেন। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ।